পাহাড়ের গায়ে ধান কাটার দৃশ্য সমতলের চেয়ে বেশ আলাদা এবং বৈচিত্র্যময়। পাহাড়ে সাধারণত জুম চাষ পদ্ধতিতে ধান ফলানো হয়, যা দেখতে অত্যন্ত শৈল্পিক। নিচে পাহাড়ের ধান কাটার কিছু বিশেষ দিক তুলে ধরা হলো। 1. জুম চাষ ও সোনালী পাহাড়। পাহাড়ের ঢালে ধাপ কেটে বা জুম পদ্ধতিতে যখন ধান পেকে সোনালী রং ধারণ করে, তখন পুরো পাহাড় যেন সোনার চাদরে ঢাকা পড়ে যায়। এই দৃশ্য সমতলের অবারিত মাঠের চেয়ে একদমই ভিন্ন। মেঘের আনাগোনার মাঝে সোনালী ধানের এই সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। 2. কষ্টের ফসল, আনন্দের উৎসব। পাহাড়ে ধান কাটা সমতলের চেয়ে অনেক বেশি পরিশ্রমের কাজ। খাড়া পাহাড়ের ঢালে দাঁড়িয়ে ধান কাটা এবং সেই ধানের আঁটি পিঠে করে নিচে নামিয়ে আনা অত্যন্ত কষ্টসাধ্য। তবে এই পরিশ্রমের মাঝেও পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে ব্যাপক আনন্দ বিরাজ করে। অনেক জায়গায় ধান কাটার সময় বা পরে নবান্ন উৎসব পালন করা হয়। 3. দলবদ্ধ কাজের সংস্কৃতি। পাহাড়ি জীবনে একতা অনেক বেশি। গ্রামবাসী সাধারণত পর্যায়ক্রমে একে অপরের জুম ক্ষেতের ধান কাটতে সহায়তা করে। পাহাড়ের ঢালে পুরুষ ও মহিলারা মিলে যখন গান গেয়ে সারি বেঁধে ধান কাটে, তখন সেখানে এক দারুণ সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র ফুটে ওঠে। 4. ঐতিহ্যবাহী সরঞ্জামের ব্যবহার। পাহাড়ে ধান কাটার জন্য কাঁচির পাশাপাশি অনেক সময় বিশেষ ধরনের বাঁশের ঝুড়ি বা থুরুং ব্যবহার করা হয়। কাটা ধান সংগ্রহ করে এই ঝুড়িতে ভরে পিঠে নিয়ে উঁচু নিচু পথ বেয়ে তারা বাড়ি ফেরে। একটি ছোট্ট চিত্রকল্প। সকালের কুয়াশা ভেদ করে যখন জুম পাহাড়ের বুক চিরে রোদের আলো পড়ে, তখন হাতে কাঁচি আর পিঠে ঝুড়ি নিয়ে পাহাড়ের কোল ঘেঁষে কৃষাণীরা এগিয়ে যায়। পাহাড়ের ঢালে বাতাসের দোলায় পাকা ধানের শীষগুলো যখন দুলতে থাকে, তখন মনে হয় পাহাড় নিজেই তার হাসি মুখে সবটুকু উজাড় করে দিচ্ছে।